এই পিঠেগুলো এত সুন্দর, এই যে দেখুন ভেতরটা পুরে ঠাসা, এই যে নারকেল আর গুড় দেওয়ার কারণে অসম্ভব সুন্দর খেতে লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো বিভিন্ন ধরনের ভাপা পিঠে খেয়েছেন। আজকের ভাপা পিঠেটি একদমই অন্যরকম, পুরভরা এই সুন্দর দেখতে ভাপা পিঠেটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। আগে থেকে আমি অল্প জল দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। জলটা গরম হতে থাক। জলটা বসিয়ে দিয়ে কিন্তু পিঠে বানানোর প্রক্রিয়াটা শুরু করে দেব। এক বাটি মতন চালের আটা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো ডোটা খুব কিন্তু শক্ত করা যাবে না। এখানে দেখুন ডোটা কিন্তু এইভাবে নরম করেই রেখেছি। পিঠেটা বানানোর জন্য এখানে আমি ঝুরি মেকার ব্যবহার করছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু আপনারা নর্মাল যে সিরিঞ্জ পিঠে যেভাবে বানানো হয় ওই পদ্ধতিতেও বানাতে পারেন, তবে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এই ভেতরে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি, আর এই ছোট ছিদ্রটাতে বানাবো। এইভাবে সেট করে নিলাম। আর এরকম ছিদ্রযুক্ত একটা প্লেট নিয়েছি, হালকা করে ঘি মাখিয়ে নিচ্ছি, ঘি বা তেল। এটা বসিয়ে দিলাম। এখানে আমি কোড়ানো নারকেল নিয়েছি আর নিয়ে নিচ্ছি গুড়। একটা কলা পাতা নিয়েছি, কলা পাতায়ও তেল বা ঘি কিন্তু এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার একটা ডো নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম। এবার পিঠেগুলো বানিয়ে নেব। এইভাবে নিয়ে নিয়েছি। এবার কোড়ানো নারকেল মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার গুড় যে নিয়েছি গুড়টাও দিয়ে দিচ্ছি। এইভাবে পাতা সমেত উল্টে নেব। এইভাবে নিয়ে নিয়েছি, এই যে দেখুন। এবার আলতো হাতে কিন্তু খুব সাবধানে এই প্লেটের উপরে নিয়ে নেব। ওটা ঢাকা দেওয়া থাক, আবারও একটা ওইভাবে বানিয়ে নিচ্ছি। মাঝখানে এইভাবে নারকেল আর গুড়টা কিন্তু ওইভাবে দিয়ে দিলাম। আবারও ওইভাবে কিন্তু নিয়ে নিচ্ছি। এইভাবে নিয়ে আবারও দিয়ে দিলাম। এটা হতে হতে আরেকটা বানিয়ে নেব।
দ্বিতীয়বারটা একটু পাতলা হয়ে গেছিলো সাইডের দিকটা, ওই কারণে কিন্তু একটু মুড়তে গিয়ে মানে অসুবিধা হলো। একটু মোটা করে নিলে পরে ওইভাবে কোনো সমস্যা হবে না মুড়তে গেলে। আলতো হাতে এইভাবে আলতো হাতে চাপ দিতে হবে। এবার এটা মুড়ে নেব। খুব বেশি সময় লাগে না, 3-4 মিনিট ভাপিয়ে নেব। 3-4 মিনিট পর এবার ঢাকনাটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দ্বিতীয় পিঠেটা একটু গন্ডগোল হয়ে গেছে, তবে কোনো অসুবিধে নেই। এইভাবে কিন্তু পাতলা হওয়ার জন্য এটা ভেঙে গেছে, আর তুলতে কোনো রকমের সমস্যা হবে না। এই খুন্তির সাহায্যেই কিন্তু খুব সুন্দরভাবে তুলে নেওয়া যাবে। আর এক ধাপ বানাতে বাকি আছে, তো এই কয়েকটা আপনাদেরকে দেখালাম। ভেতর থেকে দেখাচ্ছি যে এটা কত সুন্দর আর অসম্ভব সুন্দর খেতে, কি বলবো, না বানালে বিশ্বাস করতে পারবেন না। এই পিঠেগুলো এত সুন্দর, এই যে দেখুন ভেতরটা পুরে ঠাসা, এই যে নারকেল আর গুড় দেওয়ার কারণে অসম্ভব সুন্দর খেতে লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিনের মতন লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।